মাইয়াজি স্মাইল। বন্ধুরা আমরা চাঁদের গাড়িতে করে চাঁদের দেশে চলে যাচ্ছি। বন্ধুরা এখান থেকে মেঘ দেখা যাচ্ছে, আমরা এখন মেঘের উপরে চলে এসেছি। এই যে দেখেন মেঘের সমুদ্র, মনে হবে আপনারা যেন মেঘের উপর দিয়ে হাঁটতে পারবেন। গত পর্বে আমরা আপনাদেরকে সবুজ পাহাড়ের মাঝে শীতল জলরাশির শৈলপ্রপাতটি ঘুরে দেখিয়েছি। পাখির চোখে এই জায়গাটা কেমন চলুন একটু দেখে নেই তাহলে। এতক্ষণে আপনারা হয়তো বুঝে গিয়েছেন আজকে আমাদের গন্তব্য হচ্ছে নীলগিরি পাহাড়। বান্দরবনের দর্শনীয় জায়গাগুলোর মধ্যে এখন নীলগিরি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এই কারণে এই জায়গাগুলোতে প্রচুর ভিড় হয়। আজকে আমাদের গন্তব্য সেই মেঘের আশ্রয়স্থল নীলগিরি। আমরা সরাসরি এখন নীলগিরি চলে যাচ্ছি। এখান থেকে গিয়ে ওখানে আমরা আগে নামাজ পড়বো, যেহেতু আজকে জুমার দিন। তারপরে আমরা নীলগিরি পাহাড়টা ঘুরে দেখবো ইনশাআল্লাহ। এখানে পাহাড়ি রাস্তাটাই খুব অ্যাডভেঞ্চারাস। আমরা এখন অ্যাডভেঞ্চারাস রাস্তা ধরে যাচ্ছি। দেখেন এখানে বড় বড় ট্রাক চলছে। বন্ধুরা আমাদের খুব নাজেহাল অবস্থা, আমরা দেখেন ঝুলতে ঝুলতে যাচ্ছি। এই যে দেখেন সামনে মেঘ, এখানে একটা মোটু চিল্লাচিল্লি করছে। বলো জোরে, মেঘ পাঠা পাঠা, জোরে, আরো জোরে, জুলহাস। বন্ধুরা আমরা মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। পুরো পথটা হচ্ছে এখন আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুয়াশা না, এটা হচ্ছে মেঘ। এই বান্দরবন শহরে এলে যেই জিনিসটি আপনাদের মন কেড়ে নিবে তা হচ্ছে মেঘের ছোঁয়া। শহর থেকে নীলগিরি যাওয়ার এই রাস্তা ধরে আপনারা অনায়াসে মেঘ ছুঁতে পারবেন। যদিও এগুলো দেখতে কুয়াশার মতো, কিন্তু আমরা মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ ফিট উপরে চলে এসেছি। আর নীলগিরি পাহাড়টি তো সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০০ ফুট উঁচুতে। এই কারণে অনেক সময় ওখানকার মেঘ পাহাড়ের নিচেই থাকে, কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০০০ ফিট উপরে উঠলেই আপনারা মেঘ ছুঁয়ে দেখতে পারবেন। বন্ধুরা আমরা এখানে একটা চেকপোস্ট পার হলাম। এই চেকপোস্টটা বেসিক্যালি এখান থেকে এন্ট্রি করে নীলগিরি যেতে হয়। এই চেকপোস্ট পার না হলে আপনারা কোনোভাবেই যেতে পারবেন না। এই চেকপোস্টে প্রতিটা মানুষকে নামিয়ে নামিয়ে চেক করে। এখন আইন অনেক কড়াকড়ি হয়ে গিয়েছে, আগে এতটা কড়াকড়ি ছিল না। মূলত কুকি চিনের ঘটনার পর থেকেই এখানে চেকিং এর ব্যাপারটা অনেক বেড়ে গিয়েছে। আগে এত চেকিং ছিল না, কিন্তু এখন অতিরিক্ত নিরাপত্তার কারণে আজকে প্রায় ২-৩ বছর ধরে বান্দরবনের সমস্ত দর্শনীয় জায়গা ভ্রমণ একদমই নিষিদ্ধ। তাই আমরা আসলে বান্দরবনের অরিজিনাল ফিলটার পাচ্ছি না। এই আশেপাশের যেসব জায়গা ঘুরে দেখা যায় আর কি, ওগুলোই দেখতে হচ্ছে। মাইয়াজি স্মাইল। বন্ধুরা আমরা চাঁদের গাড়িতে করে চাঁদের দেশে চলে যাচ্ছি। বন্ধুরা এখান থেকে মেঘ দেখা যাচ্ছে, আমরা এখন মেঘের উপরে চলে এসেছি। এই যে দেখেন মেঘের সমুদ্র, মনে হবে আপনারা যেন মেঘের উপর দিয়ে হাঁটতে পারবেন এরকমের মেঘ। কিন্তু বাস্তবে যদি ওখানে পা দেন তাহলে জীবনে দ্বিতীয়বার পৃথিবীর মুখ দেখা হবে না। ওরে বাবা, এখানে বাঘগুলো খুবই ভয়ানক, খুব সাবধানে থাকতে হয়। সবকিছু ধরে থাকলেও আপনাদের আসলে খুবই বিড়ম্বনায় পড়তে হবে। এই যে দেখেন আমরা পাহাড়ের আরো উপরে উঠেছি আর মেঘ আমাদের নিচে, চমৎকার দৃশ্য। এদিকেও মেঘ জমেছে, আসলে পাহাড়ের দুই পাশেই চমৎকার মেঘ জমেছে। এত দূরে ট্যুরে আসলাম, হ্যাঁ, কিন্তু যে মানুষটা আমাদেরকে সব সময় আনন্দের মধ্যে রাখে, হ্যাঁ, সে মোটু মোটু মোটু, হ্যাঁ মোটু ভাই, হ্যাঁ, সে মোটু ভাই কিন্তু অ্যাবসেন্স মাইন্ডে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মুখ থেকে কোনো প্রকার গান নাই। ঠিক আছে, সে মানে কি চিন্তা করতেছে বুঝি না। আমরা যখন কোনো দূরে কোথাও ট্যুর দেই, দ্যাট মিনস খুব বেশি দূরে না, ধরেন ঢাকা টু মাওয়া, সে বাইকের মধ্যে গানের উপরে গান, একটার পর একটা গান, দুই পাশে হাত উড়িয়ে কত সুন্দর সুন্দর কবিতা বাক্য আবৃত্তি করে। কিন্তু আজকে তার এই জিনিসটা আমরা একদমই দেখতেছি না। আপনি কি তার একটু মতামতগুলো শুনবেন দয়া করে? না, আসলে ব্যাপারটা হয়েছে কি, ওই আসার পথে তার একটা বিড়াল মারা গেছে। ওই দুঃখে পুরা ট্যুরটাই তার মাটি হয়ে গেছে। মানে সারা জীবন যেমন শুনছেন যে মানে বিড়াল ইঁদুর খায়, কিন্তু এবার হয়েছে কি ইঁদুর বিড়াল খেয়ে ফেলাইছে। ঘটনা তাহলে এটা। হ্যাঁ,
আমরা অবশেষে নীলগিরি চলে এসেছি বন্ধুরা, অবশেষে নীলগিরি চলে এসেছি। এখান দিয়ে আমাদেরকে হেঁটে উপরে উঠতে হবে। এখানে একটা যাত্রী ছাউনি আছে, এটা হচ্ছে যাত্রী ছাউনি। এখানে অনেকেই গাড়ির জন্য ওয়েট করে। এখান থেকে কিন্তু আপনারা চাঁদের গাড়ির বাদেও লোকাল বাসেও যেতে পারবেন। এখান থেকে মোটামুটি একটুখানি ট্র্যাক করে আমাদের উপরে উঠতে হবে। এখন নতুন করে এখানে এই যে প্রবেশের জন্য টিকিট কাউন্টার করা হয়েছে। আগে কিন্তু এইসব টিকিট কাউন্টার টাউন্টার কিছু ছিল না। এখন কিন্তু নতুন করে অনেক ধরনের কিরিকাসি তৈরি হয়েছে। আসলে দিন দিন অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। যেখানে আমাদের এক ভাই পেয়ে গেছি। ভাই, আপনি কি নতুন আসছেন এখানে? না, এখানে গত 2021 আসছে একবার। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার সেকেন্ড টাইম। এখানে অনেক টুরিস্ট আসে। বন্ধুরা, আমরা টিকিট কাউন্টারে এসেছি। এখানে বাস গাড়ির টিকিট মূল্য রয়েছে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা করে, আর পার্কিং এর চার্জ হচ্ছে 300 টাকা। বন্ধুরা, আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। 100 টাকা করে টিকিট। এখানে যে আমরা 100 টাকা করে টিকিট কাটলাম, এই টিকিটটা কেটে নিলাম। এখানে আসলে আগে এরকম টিকিট ছিল না, এখন এগুলো করা হয়েছে। অবশ্য একটা ওয়েলকাম দেওয়া আছে সুন্দর। সবাই লাইন ধরে ধরে ভিতরে ঢোকে। চমৎকার গাছগাছালির ছায়া ধরে একটা পরিবেশ তৈরি করা হয়েছে। খুবই চমৎকার করা হয়েছে। আগে এত সুন্দর ছিল না, অনেকটা সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। আসলে প্রতিদিন এত টাকা ইনকাম হলে সৌন্দর্যমণ্ডিত তো হবেই। এই নীলগিরিতে আপনারা অনেকগুলো ভিউ পয়েন্ট পাবেন। আপনারা যেদিক দিয়ে দেখবেন সেদিক থেকেই পাহাড়ের অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পাবেন। এবং ভাগ্য খুব যদি ভালো হয় তাহলে আপনারা মেঘও দেখতে পারবেন। এখানে একটা ক্যান্টিন রয়েছে এবং বাইরে খুব সুন্দর বসার জায়গা আছে। বন্ধুরা, এটা একটা ভিউ পয়েন্ট। আমরা এখন ভিউ পয়েন্ট দেখার জন্য যাচ্ছি। আসলে নাই মামার চেয়ে কানা মামা ভালো, তাই আমরা এখন যা দেখতে পাচ্ছি তাতেই সন্তুষ্ট হতে হবে আমাদেরকে। এটা একটা চমৎকার ভিউ পয়েন্ট। এখানে অনেকেই আসেন, ছবি তোলে, সবাই যে যার মতো এনজয় করছে। কিন্তু আসার পথে আমরা যে মেঘগুলো দেখেছিলাম এগুলো কিন্তু এখন নাই। এখন খাখা মরুভূমি, কিচ্ছু নাই, নাথিং, হাহাকার অবস্থা। এদিকে এগুলো হচ্ছে পাবলিক টয়লেট। এখন তো এখানে আসলে আপনাদেরকে পাহাড়ের নিচে গিয়ে কিন্তু মূত্র বিসর্জন করতে হবে। যেখানে সেখানে আপনারা মূত্র বিসর্জন করতে পারবেন। এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। আর এদিকে দোলনা আছে, চাইলে দোল খেতে পারে। বাচ্চারা নামে, নামো, দেখে নেমো। এখানে কিছু নেকড়ে বাঘ আছে, আপনারা দেখেন। এটা আসলে নেকড়ে। ও বাবা, ভালো আছো? বন্ধুরা, ভিউ পয়েন্ট দেখে এখন আমরা একটু সামনে যাচ্ছি। আবার সমুদ্রপৃষ্ঠ থেকে বর্তমানে আমরা 2200 ফুট উঁচুতে রয়েছি। একবিংশ শতাব্দীর শুরু থেকে নীলগিরি ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করা শুরু করে। এই পুরো পর্যটন কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং তারাই এর পরিচালনা করে থাকেন। বান্দরবন শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে কাফরুপাড়া সংলগ্ন পাহাড়ের চূড়ায় অবস্থিত বান্দরবনের আলীকদম থেকে থানচিগামী রাস্তা ধরে পাহাড়ি পথে নীলগিরি পৌঁছানো যায়। এটা একটা রিসোর্ট, আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। এগুলো হচ্ছে রিসেপশন। চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, ফটো বুথের মতো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আপনারা কিছু শিল্পকর্মও খুঁজে পাবেন। আসলে এই পুরো রিসেপশন এলাকাটা চমৎকার অবয়বে সাজানো হয়েছে। এটা হচ্ছে এখানে যারা নাইট স্টে করবেন তাদের গাড়ি, ডিরেক্ট এখানে আসা যায়। এই জায়গাটা হচ্ছে টোটালি রিসোর্ট এরিয়া। এখানে বিভিন্ন টাইপের কটেজ রয়েছে। সামনে গিয়ে দেখি কি টাইপের কটেজ আছে। বান্দরবনে যতগুলো রিসোর্ট রয়েছে তার ভেতরে নীলগিরিকে যেভাবে সজ্জিত করা হয়েছে, এরকম সাজানো গোছানো রিসোর্ট কিন্তু আপনারা বান্দরবন শহরের অন্য কোনো জায়গায় পাবেন না। এখানে বেঞ্চগুলোতে বসে চমৎকার ছবি তোলা যায়। বসার জায়গা আছে জায়গায় জায়গায়, এবং একটা পেঙ্গুইন আছে। এ কিন্তু এখানে খাবারের জন্য বসে নেয়, এটার ভিতরে ময়লা ফেলতে পারবেন আপনারা। এখানে কটেজ আছে, আপনারা চাইলে এই কটেজে রাত কাটাতে পারেন। খুবই সুন্দর পরিবেশ। রাতের বেলা এবং দিনের বেলা মেঘের ভিউ দেখতে দেখতে এই কটেজে আপনারা অবস্থান করতে পারবেন। নীলগিরির এই কটেজটি সাজেকের চেয়ে কোনো অংশে কম নয়, কারণ এটাই ছিল বাংলাদেশের প্রথম মেঘ ছোঁয়ার কটেজ। 2008-10 সালে আমরা যখন প্রথম বান্দরবন আসতাম,
তখন ভাড়ার ভয়ে কখনোই এই কটেজে থাকার সাহস হতো না। তখনও কটেজের যেমন ভাড়া ছিল আর আজকের দিনে এসেও কিন্তু ভাড়া সেই একই রয়েছে। মাঝখান দিয়ে সাজেক হওয়ার কারণে এখানকার দর্শনার্থীর সংখ্যা অনেকাংশেই কমে গিয়েছে। তারপরও সাজেকের চেয়ে কিন্তু এখানকার ভিউ কোনো অংশেই কম নয়। পাশে পাহাড়ের ভিউ, তার পাশে কটেজ, সবকিছু মিলিয়ে খুব সুন্দর পরিবেশ। এবার কটেজে ওঠার রাস্তা এটা। এখানে আরেকটা ভিউ পয়েন্ট আছে, জায়গায় জায়গায় বসার বেঞ্চ আছে। আসলে এই নীলগিরি পাহাড়ের সবচেয়ে বিশেষ দিক হলো এখানে এক এক জায়গায় এক একটা ভিউ পয়েন্ট রয়েছে এবং একটা ভিউ পয়েন্টের চেয়ে আর একটা ভিউ পয়েন্ট যেন বেশি আকর্ষণীয়। প্রচুর লোকজন আসছে আজকে, মানুষে গিজ গিজ করছে। আসলে আজকে ছুটির দিন হওয়ার কারণে আরো শুক্রবার, দুইটা মিলিয়ে এখানে প্রচুর দর্শক এসেছে এবং সকালবেলাও আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল, এখন আসলে প্রচন্ড গরম। আমি একটা জ্যাকেট পরে আছি, খুব গরম লাগছে। এটা আর একটা ভিউ পয়েন্ট, এখান থেকে পাহাড়ের দৃশ্য খুবই সুন্দর। বর্তমানে আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে নীলগিরির সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট। এখানেই সমস্ত কটেজ এবং খাওয়ার জন্য রেস্টুরেন্ট অবস্থিত। মূলত নীলগিরির এই অংশেই দর্শনার্থীরা ঘুরতে আসেন। তবে এখানে কিন্তু একটা আর্মি ক্যাম্পও রয়েছে। ওই অংশে সাধারণ মানুষ যেতে পারে না। ওখানে ভিতরে ঢোকা এবং ভিতরে ঢুকে ছবি তোলা সম্পূর্ণ রকমের নিষিদ্ধ। দেশের স্বার্থে আমাদের সাধারণ মানুষেরই উচিত এই ছবিগুলো না তোলা, কারণ এতে করে যারা আমাদের শত্রু রয়েছে তারা এই সব জায়গায় গুপ্ত অভিযান চালাতে পারে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকার কারণে জায়গাটি যে শুধু সুন্দর করে বানানো হয়েছে তাই নয়, এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতাও আপনাকে মুগ্ধ করবে। এখানে সুন্দর বেঞ্চ রয়েছে, অনেকে বসে বসে ছবি তোলে। বন্ধুরা, এটা হচ্ছে ক্যান্টিন, এখানে মূলত আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখন ভিতরে যাই, দেখি কি আছে। আমি মনে করেছিলাম এর ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করা যায়, কিন্তু ভেতরে ঢুকে তাদেরকে জিজ্ঞাসা করে আমি পুরো বোকা বনে চলে গেলাম। বন্ধুরা, এখানে যারা নাইট স্টে করে তাদের জন্য এটা খাওয়ার হল, ডাইনিং হল। আর যারা রেস্টুরেন্টে খেতে চাবে তাদের জন্য আসলে নিচে এক রেস্টুরেন্ট রয়েছে। এখানকার দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে আমরা যা জানতে পারলাম, যারা এখানে অবস্থান করে তাদেরকে খাবারের জন্য প্রি অর্ডার করতে হয়, অন্যথায় এই ডাইনিং হলেও খাবার জুটবে না আপনার জন্য। বন্ধুরা, এটা হচ্ছে ক্যান্টিন। নিচ থেকে এই ক্যান্টিনের ভিউটা অত্যন্ত চমৎকার। আসলে এই নীলগিরির প্রতিটি স্থাপনাই আর্মির দ্বারা নির্মিত এবং অত্যন্ত সুচারুভাবে চমৎকার আর্কিটেকচারাল নকশায় তৈরি করা হয়েছে, যার কারণে এখানকার পরিবেশ আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং চারদিকে ট্যুরিস্টদের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। আসলে এখন আগের তুলনায় অনেক বেশি ট্যুরিস্ট এখানে আসে, যার কারণে ফ্যাসিলিটি অনেক বাড়ানো হয়েছে এবং পাশাপাশি এখানে কিন্তু একটা এন্ট্রি ফি করা হয়েছে, যেটা কিছুদিন আগেও ছিল না। এই এন্ট্রি ফিটা নতুন করা হয়েছে। এখানে একটা পাবলিক টয়লেট আছে, আপনারা চাইলে এখানে আপনাদের প্রয়োজনীয় কাজ সারতে পারেন। এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে, বসার জায়গা রয়েছে, বেঞ্চ রয়েছে এবং অনেক পানির ব্যবস্থা রয়েছে। এই পাহাড়ি এলাকায় কিন্তু পানি খুব সংকটের একটা জিনিস, অনেক কষ্ট করে তারপরে পানি উঠাতে হয়। যেমনটা আপনাদের দেখিয়েছিলাম যে এই রাস্তা দিয়ে বেসিক্যালি এখানে এই যে রিসোর্টে ওঠার পথ, আবার এই সাইড দিয়ে একটা বাইপাস রাস্তা আছে, এদিক দিয়েও আপনারা হেঁটে হেঁটে দেখতে দেখতে আসতে পারেন। সবাই তো এটাকে নীলগিরি নামে ডাকেন, কিন্তু এই পাহাড়টির নাম কি তা কি আপনাদের জানা রয়েছে? এই পাহাড়ের নাম হলো টেংপ্লংফুট পাহাড়। মূলত আর্মিরা এখানে ক্যাম্প এবং কটেজ করার পরে এটার নাম নীলগিরি দেয়া হয়েছে। বন্ধুরা, আমরা এখন নিচে নামছি, এখান দিয়ে হেলিপ্যাড যাওয়া যায়। বন্ধুরা, আমরা হেলিপ্যাডে যাচ্ছি। এখানে বেশ খানিকটা নামতে হয়, তারপরে আবার উঠতে হয়, শুধুমাত্র হেলিকপ্টারই নামে, বড় বিমান না আর কি। বন্ধুরা, আমরা হেলিপ্যাডে চলে এসেছি। এটা হচ্ছে হেলিপ্যাড। এখানে আর্মি এবং অনেক ট্যুরিস্ট যারা চাইলে হেলিকপ্টার নিয়ে আসতে চান তারা এসে নামতে পারেন এবং এই যে আকাশের উপর থেকে দেখার জন্য হেলিকপ্টার সাইন। এখান থেকে পাহাড়ের ভিউ অনেক সুন্দর। আমরা নিচে একটু পাহাড়টা দেখব, সামনে চমৎকার পাহাড়।
পাহাড় যে কত সৌন্দর্যমণ্ডিত হয় তা দেখার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের বান্দরবনে আসতে হবে। যদিও খাগড়াছড়ি এবং রাঙামাটিতেও পাহাড় রয়েছে, তবে বান্দরবনের পাহাড়গুলো অনেক বেশি সুন্দর। আমার বাবা বলেন, পাহাড় তোমাকে প্রেমে টানবে আর সমুদ্রের প্রতি তোমার ভালোবাসা তৈরি হবে। মানে যতই আপনারা পাহাড় দেখবেন, আপনারা এর প্রেমে পড়তে বাধ্য। এদিক থেকেও পাহাড় অনেক সুন্দর দেখায়। আসলে এই নীলগিরি থেকে আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই চমৎকার পাহাড় দেখতে পাবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 2200 ফুট এবং বান্দরবনের কাছাকাছি এটাই সর্বোচ্চ পাহাড়। আর এরপরে যদি আপনারা উঁচা পাহাড় দেখতে যান তাহলে আপনাদেরকে কষ্ট করে থানচি পার হতে হবে। ওদিকে আপনারা ভেতরে যতই যাবেন মায়ানমারের কাছাকাছি ততই সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাবেন। পাখির চোখে এই জায়গাটা কেমন চলুন একটু দেখে নিই। তাহলে বর্তমানে আমরা নীলগিরিকে সেনাবাহিনী অধ্যুষিত এলাকা হিসাবে চিনি, কিন্তু এটার সৃষ্টি অনেকেই জানেন না। বাংলাদেশের ইতিহাস থেকে যেটা জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর 17 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন কর্তৃক চিম্বুক থানচি শহর নির্মাণের সময় মুরো অধিবাসী অধ্যুষিত বান্দরবন থানচি সড়কের কাপরুপাড়া এলাকায় প্রথমে নিরাপত্তা চৌকি হিসাবে এটি নির্মাণ করা হয়। পরবর্তীতে সেনাপ্রধান মইনিউ আহমেদ এখানে একটি হিল রিসোর্ট তৈরির পরিকল্পনা গ্রহণ করেন। 2006 সালের 25শে জানুয়ারি মেঘদূত এবং আকাশনীলা নামক দুটো কর্টেজ নিয়ে এই নীলগিরি রিসোর্টটি উদ্বোধন করেন। দিনের বেলায় এই রিসোর্ট থেকে খালি চোখে বঙ্গোপসাগরের জাহাজের চলাচলের দৃশ্য দেখা যায়। আসলে উঁচু উঁচু পাহাড়গুলো সব মায়ানমারের কাছাকাছি সীমান্তে পড়েছে, আর এই মুহূর্তে যেহেতু রেস্ট্রিকশন রয়েছে যার কারণে ওই সুন্দর জায়গাগুলো আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। ইনশাল্লাহ পরবর্তীতে যখন নিষেধাজ্ঞা চলে যাবে আমরা তখন যাব, এবং সাথে কিন্তু আমার এই মোটা মামাটা থাকবে। আপনারা তার জন্য দোয়া করবেন, তার পেটটা যেন একটু কমে। এখানে আসলে প্রতিদিন প্রচুর পর্যটক আসে, আর যেহেতু বান্দরবনের অন্য কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই সেহেতু এখানেই বাধ্য হয়ে লোকজনকে আসতে হয়। আর আগে আসলে অনেক ভালো ভালো টুরিস্ট স্পট ছিল, সবাই ওইসব জায়গায় যেত, এখন সবই বন্ধ। উনি আসলে হাফ নোয়াখাইল্লা হাফ কুমিল্লা। এখানে রাস্তার দুই পাশে চমৎকার সাজানো গোছানো ফুল রয়েছে। এছাড়া এখানে ফটো বুথও রয়েছে, অনেকে আবার এখানে এসে ছবি তোলেন। ফটো বুথের ভেতর থেকে পাহাড়ের ভিউ খুবই চমৎকার, আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারেন। আমি আপনাদেরকে একটু ফ্রেম ভিউটা দেখাচ্ছি, যে এরকমের আসে মোটামুটি। বন্ধুরা, এখানে একটা কাপড়ের দোকান আছে, এখানে বিভিন্ন টাইপের পোশাক পাওয়া যায়। এই যে আপনারা চাইলে এখানে টি শার্ট কিনতে পারবেন, আর্মি স্ট্রাইপের বিভিন্ন টি শার্ট রয়েছে। তার পাশাপাশি এখানে আপনারা ব্যাগ রয়েছে, বিভিন্ন টাইপের ব্যাগ রয়েছে, ক্যাপ আছে, মেয়েদের 3 পিস আছে, পার্টস আইটেম, বড় সাইজের ব্যাগ, বিভিন্ন টাইপের জিনিসপত্র রয়েছে, ট্রাউজার। এখানে দেখেন মেয়েদের 3 পিস আছে বিভিন্ন টাইপের, আপনারা পছন্দ মতো বিভিন্ন জিনিস নিতে পারেন। স্যার, আপনি কি দোকানে? আচ্ছা, এটা কত করে? 900। ভালো না? ও আচ্ছা, ও বান্দরবনে, হ্যাঁ একদম এখানেই তৈরি হয়। দামও তো রিজনেবল, অনেক কম দাম। হ্যাঁ, আচ্ছা, এই 900 টাকায় নিতে হলে কি আর কারো পারমিশন লাগবে? আর কারো পারমিশন আর দরকার নাই, টাকা দিলি। আচ্ছা, আপনার কি পছন্দ হয়েছে কোনোটা? আচ্ছা, আপনারা মানে এমন হয় না যে কিনে তারপরে কাস্টমারকে দিচ্ছেন এরকমের? আমরা তো কিনেই আনছি। না না, আপনারা মানে কিনে আমাদের কাছ থেকে টাকা নেবেন না, আপনি আমার তরফ থেকে ওইখানে টাকা নিচ্ছি না, ক্যাশে টাকা নিচ্ছি। ওই তো ক্যাশে ধরেন আপনি পেমেন্ট করলেন, আমরা ধরেন নিয়ে গেলাম। আপনি আমার কাছ থেকে তো আমি পেমেন্ট করব। আপনার দিব না, ওটা আপনার পকেট থেকে করলেন। ঠিক আছে, তো পকেট থেকে তো দিবেন, আপনি তো হাতে রাখবেন না, টাকা তো পকেটেই রাখবেন। ও আচ্ছা। বন্ধুরা, আমরা আসলে কাপড় কেনার অনেক চেষ্টা করলাম, কিন্তু এখানে সেলসম্যানের বিহেভিয়ারে
আমরা অত্যন্ত আনন্দিত হয়ে আর কিনছি না। এতক্ষণ আমরা যে সেলসম্যানের সাথে কথা বলেছি, মূলত সে আমাদের সাথে ধাপ্পাবাজি করেছে। আমি আসলে বুঝতে পারিনি উনি আমার মামা আসলে। মামা, হ্যাঁ, বাগিনার সাথে আছি তো, কিছু বললাম না, বিপদে আছি। আপনার মামা পকেটে 10,000 টাকার বান্ডিলটা যে ঢুকাই দিল, আমি তো দেখছি বিষয়টা। কোন 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 এখন যতই মামার পক্ষে কথা বলেন, ও আচ্ছা আচ্ছা, কোনো কাজ হবে না। টাকার বিনিময়ে ভিডিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কিন্তু গারা এখন নামাজে আসছি। নীলগিরিতে আসলে এখানে নামাজ পড়ার একটা মসজিদও আছে। আপনারা যখন স্টে করবেন বা কটেজ দিয়ে থাকবেন, 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। সুন্দর মসজিদ, দেখতে অত্যন্ত মনোরম পরিবেশ, নামাজ পড়ে আরাম পাবেন, এতে টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, আজকে জুমার দিন, ইনশাল্লাহ জুমার নামাজের পরে আবার আপনার সাথে দেখা হবে। নীলগিরি ঘোরা আমাদের এখানেই শেষ। ইনশাল্লাহ বান্দরবনের অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।